এই তো সেদিন আমার পিচ্চি মেয়েটা গুড়ি গুড়ি করে হামাগুড়ি দিচ্ছিল, আর আজ দেখেন আমার মেয়েটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের জন্মদিন ছিল গত 29শে জুলাই, কিন্তু সে সময় তো ছোট মেয়েটাকে নিয়ে মেডিকেলে ভর্তি ছিলাম, এজন্য তার বার্থডে পালন কিংবা উইশ কোনোটাই করা হয় নাই। মেয়েটা আমার মন খারাপ করলেও সব কিছু মানিয়ে নিয়েছিল। তাই ভাবলাম যে আজকে বাবুর জন্য একটা কেক নিয়ে তাকে সারপ্রাইজ দিই। আর আমার কিন্তু সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে। আপনাদের ভাইয়া কিংবা বাবু দুজনকেই কিন্তু আমি মাঝে মধ্যে সারপ্রাইজ দিয়ে থাকি। তাই ভাবছিলাম যে কোন কেকটা নিব। মাঝে মধ্যে কেক নিয়ে যে খাওয়া হয়, তাই একটু অন্যরকম ডিজাইন খুঁজছিলাম, তো অবশ্যই সেইটাই আমার কাছে ভালো লাগলো। এটার নাম লিখাই ফেললাম। হাফ পাউন্ডের একটা কেক নিলাম বাবুর জন্য, যে বাবুর জন্য একটু হলেও খুশি হয়। তাকে বলেছিলাম যে আম্মু হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর তোমাকে একটা সারপ্রাইজ দিব। আর তার জন্য আর কি নিব ভাবছিলাম গিফট হিসেবে, তো ভাবলাম একটা পেন্সিল বক্স নিই, কারণ সে একটা পেন্সিল বক্স চেয়েছিল আমার কাছে, তার পেন্সিল বক্সটা হারিয়ে গেছে। আসলে আমার বাচ্চার চাওয়াগুলো খুব সীমিত, খুব অল্প অল্প জিনিসগুলো সে চায় আর অনেক বুঝে। তাই অবশেষে এইটাই নিয়ে গেলাম। ফার্স্টে নিয়ে আসছিলাম অন্যটা, পরে চেঞ্জ করে এটা নিয়ে আসছি, কারণ মেয়ে আমার বড় হয়েছে, আমি ভুলেই গেছিলাম। ওইদিকে পিচ্চিটার জন্য কিছু খেলনা দেখছিলাম, যে ওর জন্য নিয়ে আসলে ও পিচ্চিটা আবার টানাটানি করবে, তো ওর জন্য কিছু খেলনা দেখছিলাম। তবে আমার কাছে বাজেটে কম ছিল দেখে সেদিন নেওয়া হয়নি, পরে ইনশাল্লাহ নিয়ে আসবো। এদিকে তুমুল বৃষ্টি শুরু হয়ে যায় মাঝপথে। তড়িঘড়ি করে ভিজতে ভিজতে বাসায় আসার পরে যখন মেয়েকে বললাম যে ব্যাগটা খোলো, সে তো খুব আগ্রহ নিয়ে ব্যাগটা খুললো। সে বুঝেই গেছিলো এর মধ্যে কি আছে। তো বক্সটা দেখে তার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু শুধু বলছিল আম্মু এটা নিয়ে গেলে মানুষ আমাকে ছোট বাচ্চা বলবে। পরে চেঞ্জ করে আমি আরেকটা নিয়ে আসছিলাম পরের দিনেই। তবে এটা যদি বলতাম তুমি রেখে দাও, সে কিন্তু এটাই রেখে দিত, কারণ আমার বাচ্চাটা আমার সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। আমি যেটা বলি সেটাই তার কাছে ভালো মনে হয়, বেস্ট মনে হয়। আলহামদুলিল্লাহ, এরকম একটা মেয়ে পেয়ে আমি অনেক প্রাউড ফিল করি যে আল্লাহ আমার গর্ভে এরকম একটা সন্তান দিয়েছে। আর ওইদিকে দেখেন ছোটোটা তার চাকুটা ভেঙে একেবারে দুইটা করে ফেলেছে, আর তারপরে নিজেই কান্না করে আবার ভেঙে যাওয়ার জন্য। এখন এই কেকটা কাটার পালা। মেয়েকে বললাম যে তুমি রেডি হয়ে আসো। মেয়ে আমার রেডি হয়ে এসে এই যে কেকটা এখন কাটাকাটি করবে। এখন তারা তিনজন মিলে কেক কাটছে, আর আমি আছি ক্যামেরায়, কারণ অফিস থেকে একেবারে ভিজা অবস্থায় আসছিলাম। আর মেয়েকে বললাম তাড়াতাড়ি এটা খেটে ফেলো, বাবু আবার কান্নাকাটি করলে আমি সময় দিতে পারবো না, এই জন্য আমি আর ক্যামেরার সামনে আসি নাই, একেবারে কেক কাটার জন্য রেডি ছিলাম। আর ওইদিকে দেখেন ছোটোটা কী করলো। আসলে ছোটোগুলো এরকমই হয়, একটু দুষ্টু বেশি হয়। কেকটাকে একেবারে হাতের মধ্যে মাখিয়ে নিয়েছে দুই হাতে, ওরা বাবা মেয়ে ধরেও পারছিল না। আর আলহামদুলিল্লাহ, আমার সন্তানদেরকে সবসময় আমি খুশি রাখতেই পছন্দ করি, আর আমার ভালোও লাগে। সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য। তো এদিকে এখন বাবা মেয়ে কেক খাচ্ছে। আমি যে ক্যামেরা এটা ভুলেই গেছিলো, যখন বললাম যে আমাকে দিবানো, তখন সে দৌড়ে আমাকে দিতে আসছিল। আর আমি এখন কেকটা খাচ্ছি, আর আমার মেয়েটা শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল বারবার। আমি যখন কেকটা মুখে দিচ্ছিলাম, সে চাচ্ছিল আমার মুখ থেকে সেটা কেড়ে নিয়ে নিতে। দেখতেই পাবেন যে আমার মুখে একটুখানি লেগেছিল, দেখেন আমার বাচ্চাটা সেটা মুছে দিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো আছি। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর আমার বড় মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এটা ভেবে কেমন জানি লাগছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।